আরব বিশ্বে কিন্তু এই কুমার কুমারী চেনার জন্য অনেকে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করেন। এই পদ্ধতি আমি আজকে এখানে বলবো না। মেডিকেল টেস্ট করেন, এটা হারাম, এটা করবেন না। আপনি যে মেয়েকে বিয়ে করছেন তার বিশেষ কোনো অঙ্গ, কোনো পুরুষের বিশেষ অঙ্গ অনেকে মেডিকেল সায়েন্সের বিভিন্ন যন্ত্র দিয়ে চেক করেন যে ওনার কুমারিত্ব ঠিক আছে কিনা। হারাম, এটা করবেন না। মনে রাখবেন, অনেক সময় কুমারিত্ব নষ্ট হয়ে যায় দৌড়ঝাঁপের কারণে। ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়। অনেক সময় কুমারিত্ব নষ্ট হয়ে যায় অসুস্থতার কারণে। এখন কুমারিত্ব নষ্ট হয়ে গেছে, আপনি ওই যে কিছু বাজে ছেলে পেলে বাইর হয়েছে এখন বিভিন্ন গ্রুপে, ফেসবুকে, মেসেঞ্জারে, এই গ্রুপে তারপর কুমার চেনার আলামত এরা নিজেরা বানায় বাইর করছে। বিবাহের দিন খুব এই হবে সেই হবে, যদি এগুলো না হয় তাহলে জানিয়ে নিবি যে এই মহিলাটা অন্য কারোর সাথে হয়তো সম্পর্ক ছিল, বা এই পুরুষটার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। এসব কথা বিশ্বাস করবেন না প্লিজ। সংসার ভাঙার 1 নম্বর হাতিয়ার হচ্ছে এই অবিশ্বাস। সংসার ভাঙার 1 নম্বর হাতিয়ার হচ্ছে এই দুষ্ট চক্রের কথা শোনা। খবরদার, এগুলো শুনবেন না। মনে রাখবেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আপনি নিজে সৎ হন, আল্লাহ তাআলা নিশ্চয় আপনার জন্য সৎ একটা মেয়ের ব্যবস্থা করবেন।